আজকের দিনটি আমাদের উপজেলা পরিষদ নির্বাচনের দিন, আর গত রাতটি ছিল নির্বাচনের শেষ রাত। রাত্রি তখন অনেক গভীর, প্রায় 1:30 মিনিট। হঠাৎ করে এত চেঁচামেচির আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি বিছানা থেকে উঠে আস্তে আস্তে করে জানলার কাছে গিয়ে দাঁড়াই। জানলার গ্রিলগুলো ধরে দেখতে থাকি কি ঘটনা ঘটেছে নিচে। সত্যি আমি অনেক আতঙ্কিত হয়ে যাই ঘটনা দেখে। তার আগেই একটা বিষয় আমাদের জানা দরকার যে বাংলাদেশের উপর বিবিসি একটা জরিপ করেছে। এই জরিপটার নাম দিয়েছেন সিম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক। এই জরিপে দেখানোর চেষ্টা করছে বিবিসি যে বাংলাদেশে কত কারণে, কোন কোন কারণে আমাদের দেশে ডিভোর্সগুলো হয়ে থাকে। এই ডিভোর্সগুলোর কারণ উদ্ঘাটন করার চেষ্টা করেন। যতগুলো কারণ বিবিসি আমাদেরকে দেখাইছেন তার মধ্যে একটা ভাইটাল কারণ, একটা প্রধানতম কারণ হলো শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে সম্পর্কের অবনতি, সম্পর্কের ব্যাঘাত, সম্পর্কে নষ্ট হওয়ার কারণে এই ডিভোর্সগুলো হয়ে থাকে। তো শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে সম্পর্ক নষ্ট হয় কেন? এর পিছনে যে কারণগুলো আছে তার মধ্যে যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো যে আমাদের দেশের একটা প্রচলন আছে আগে থেকে, সেটা হলো যে পুত্রদেরকে বিবাহ দেওয়া হয়, পুত্রবধূরা আসবে, আসার পরে তারা পরিবারের বা সংসারের কাজকর্ম করবে আর সাথে সাথে শাশুড়ি আর শ্বশুরের খেদমত করবে। আমার কাছে অনেক পরিবারের সংবাদ এরকম আসছে, শুধুমাত্র পুত্রকে বিবাহ শাদী দিয়েছে যে তার পুত্রবধূ নিয়ে আসবে আর শ্বশুর শাশুড়ির খেদমত করবে। এই একটা কারণেই অনেক সময় পুত্রকে বিবাহ দিয়ে থাকে। সুতরাং এই জায়গাতে ইসলাম কি বলতেছে আসলে, যে শ্বশুর শাশুড়ির খেদমতের ক্ষেত্রে একজন পুত্রবধূর করণীয় বা একজন পুত্রবধূ কতটা তাকে দায়িত্ব পালন করতে হবে, এই ব্যাপারে ইসলাম কি বলতেছে? এক্ষেত্রে ইসলাম যেটা বলতেছে সেটা হলো যে এটা কিন্তু ইসলামে পুত্রবধূর জন্য আবশ্যক করে দেওয়া হয় নাই। অর্থাৎ পুত্রবধূর জন্য শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা একবার ফরজ না, এটাকে ইসলাম উচিত হিসেবে ধরেছে। হ্যাঁ, ফরজ কার জন্য? ফরজ হলো তার সন্তানের জন্য। প্রত্যেকটা সন্তানের পিতামাতাকে দেখতে হবে, পিতামাতাকে দেখাশোনা করা হলো ফরজ। কিন্তু কোনো পুত্রবধূ যদি ইচ্ছা করেন তার নিজ সন্তুষ্ট চিত্তে, নিজের ভালোবাসার তাগিদে, নিজের জ্ঞানের কারণে যে আমি আমার শ্বশুর শাশুড়ির খেদমত করব বা খেদমত করতে চাই, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন যে কোনো ব্যক্তি যদি, কোনো পুত্রবধূ যদি শ্বশুর শাশুড়ির খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম জাযা দান করবেন, তাকে সওয়াব দান করবেন। সুতরাং এই ব্যাপারে ইসলাম উৎসাহিত করে, কিন্তু তার মানে পুত্রবধূর উপর আবশ্যক না, ফরজ করে দেওয়া হয় নাই, বা পুত্রবধূর উপর চাপ সৃষ্টি করে তাকে ডমিনেট করে একবার করতেই হবে শ্বশুর শাশুড়ির খেদমত, এরকম করা ঠিক হবে না। বরং এরকম করতে পারে তার সন্তান তার পিতামাতার জন্য সর্বস্ব দিয়ে করবে, তার নিজের জীবনের সব কিছু দিয়ে পিতামাতার খেদমত করবে। এটাই ইসলাম বলেছে। এখন কথা হলো একজন পুত্রবধূ আর শাশুড়ির সম্পর্কটা কিভাবে ভালো রাখা যায়। এক্ষেত্রে মনোবিজ্ঞানী বলেন, সমাজবিজ্ঞানী বলেন, সকলেই একমত যতক্ষণ পর্যন্ত একটা সংসারের মধ্যে পুত্রবধূ আর শাশুড়ির মধ্যে কম্প্রোমাইজ বা একে অপরকে মেনে নেওয়ার যে সিস্টেমটা, এটা যতক্ষণ পর্যন্ত একটা পরিবারে সঠিকভাবে না থাকবে ততক্ষণ পর্যন্ত ওই পরিবার সুন্দর হয়ে উঠতে পারবে না, ওই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ যাবে না। সুতরাং আমরা সর্বাত্মক চেষ্টা করব যে আমাদের যারা পুত্রবধূ আছে বা আমাদের যারা শাশুড়ি আছে একে অপরকে মেনে নেওয়া। এরকম আসছে জরিপে তো অন্তত একজনকে 40, একজনকে 60% কম্প্রোমাইজ করতে হবে। যদি পুত্রবধূ 60% কম্প্রোমাইজ করে তাহলে শাশুড়িকে অবশ্যই 40% কম্প্রোমাইজ করতে হবে। এরকম করে যদি কম্প্রোমাইজ করা যায়, আবার বিশেষ করে পারিবারিক বৈঠকগুলো করা যায়, আবার প্রশংসা করা যায়, শাশুড়ির প্রশংসা পুত্রবধূ করতেছে, পুত্রবধূর প্রশংসা শাশুড়ি করতেছে, আবার বিভিন্ন ধরনের একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে খাবার দাবার, এই পরিবেশগুলো যদি আমরা সঠিকভাবে আমাদের পরিবারের মধ্যে আনতে পারি তাহলে একটা পরিবার হয়ে উঠবে অনেক সুন্দর। তা আমি যে কথাটা বলতেছিলাম, প্রথমে যে কথাটা বলতে গিয়ে থামে গেছিলাম, সেটা হলো জানলার কাছে গিয়ে দাঁড়ালাম, তখন আমি দেখলাম যে সেখানে ওই গভীর রাতে পুত্রবধূ, পুত্র এবং তার শাশুড়ি অর্থাৎ মা, মানে সন্তান, তার স্ত্রী এবং তার মা, তিনজন মিলে এমনভাবে তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেছে সেই গভীর রজনীতে, কেউ কাউকে মানতেছে না, তুমুল আকারে। এমনকি সেখানে বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। আমি শোনার পরে চিন্তা করলাম বিষয়টা আসলে আমাদের সমাজে এই টেন্ডেন্সি থেকে একটু বের হয়ে আসতে হবে। আমরা যারা আমাদের যাদের স্ত্রী আছে বা আমরা যারা পুত্রবধূ হয়ে একটা পরিবারে যাই, আমাদেরকে একটু ভাবতে হবে যে আমরা যে পরিবারে আসছি, একজন
পুরুষ মানুষ বাইরে কাজকর্ম করে, কাজকর্ম করার পর রাত্রে যখন আসে তাদেরকে হুট করে একটা কথা লেগে দেওয়া না, কিছুক্ষণ দেরি করা বা আস্তে আস্তে বলা বা একটু সময় নিয়ে বলা। আবার মায়ের ক্ষেত্রে একই অবস্থা, যে মা আসামাত্র বাড়িতে আসামাত্র কাজকর্ম সারাদিন করে অফিস করে ছেলেরা আসবে আর মা সঙ্গে সঙ্গে লেগে যাবে। এরকম করলে একটা পরিবার কখনোই সাস্টেইন হয় না, একটা পরিবার কখনো টেকসই হয় না। সুতরাং আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে এই জায়গাগুলোতে নিজেদেরকে পারিবারিক বৈঠকের মাধ্যমে এই জায়গাগুলোতে একটু মিনিমাইজ করা, কম্প্রোমাইজ করা, যাতে করে সবাই মিলে একসঙ্গে সুন্দরভাবে থাকতে পারি। আর ইসলাম বলতেছে একসঙ্গে থাকার মধ্যে বরকত রয়েছে, আমরা থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে পরিবার দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে পরিবার হিসেবে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।